হেলিকপ্টার, ট্যাঙ্ক, সাবমেরিন ও ড্রাইভিং স্যুট, রোবটের ধারণা, আধুনিক অ্যানাটমি ও হার্ট গবেষণা, আধুনিক সেতু স্থাপত্য নকশা, সাইকেলের প্রাথমিক ধারণা, প্যারাশুট ও বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব, এই সব কিছু শুরু আজ থেকে আরও 500 বছর আগে জন্ম নেওয়া একটি মানব মস্তিষ্ক থেকে। এই মানব মস্তিষ্ক যাতায়াত ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে মানবদেহের অ্যানাটমি নিয়ে গবেষণা, হৃৎপিণ্ডের গঠন, পেশির বিন্যাস, হাড়ের সংযোগ এবং রক্তপ্রবাহের গতিবিদ্যা নিয়ে বিশদ চিত্র অঙ্কন করেছেন। আপনি জানলে অবাক হবেন, তিনি কোনো বিজ্ঞানী না, তিনি কোনো চিকিৎসকও না, তিনি 500 বছর আগে বিংশ শতাব্দীতে আবিষ্কৃত সকল প্রযুক্তি আবিষ্কারের নকশা তৈরি করেছিলেন। তিনি ছিলেন বহুগুণের অধিকারী একজন মানুষ, যার মস্তিষ্ক ছিল 500 বছর এগিয়ে। আমরা বলছি লিওনার্দো দা ভিঞ্চি, যিনি সময়ের আগে জন্ম নেওয়া এক ব্যক্তি। সত্যি কি লিওনার্দো দা ভিঞ্চি সময়ের আগে জন্ম নিয়েছিলেন? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি তার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। লিওনার্দো দা ভিঞ্চির জন্ম। সত্যি কি লিওনার্দো দা ভিঞ্চি সময়ের আগে জন্ম নিয়েছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি কি শুধু একজন শিল্পীই ছিলেন? 500 বছর আগে প্রযুক্তি নকশা করার পদ্ধতি কি ছিল? চিকিৎসা বিজ্ঞানে তার অবদান কতটুকু গভীর ছিল? সালটি ছিল 1452, ইতালির ফ্লোরেন্স শহরে। সেই সময় ইতালি কোনো এক দেশ ছিল না, বরং বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র নিয়ে একটি রাষ্ট্র ছিল। গ্রামীণ ও সবুজে ঘেরা একটি দেশ, যেখানে পাহাড়, আঙুরের বাগান, জলপাই গাছ, সরু নদী ও খাল ছিল। যেখানে মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল কৃষিকাজ, পশুপালন বা স্থানীয় কারিগরি পেশা ও মানবকেন্দ্রিক চিন্তার নবজাগরণ শুরু হয়েছিল। ঠিক সেই সময় 1452 সালে 15 এপ্রিল বাবা স্যার পেওরা দা ভিঞ্চি, যিনি ছিলেন একজন আইনজীবী, মা ক্যাথরিন ছিলেন একজন গৃহকর্মী, এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি সময়ের আগে জন্ম নিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি? সালটি ছিল 1495 থেকে 1496। লিওনার্দো দা ভিঞ্চি তখন বিভিন্ন রাজদরবারের জন্য উদ্ভাবন যন্ত্র ডিজাইন করতেন। উদ্ভাবন করেন কাঠ, স্ক্রু ও যান্ত্রিক যন্ত্রাংশ দিয়ে তৈরি, মানবাকৃতির প্রায় 6 ফুট উঁচু, হাত পা নাড়াতে পারত, সিটে বসার ভঙ্গি নকল করতে পারে এমন একটি রোবট। লিওনার্দো দা ভিঞ্চির নোটবুকে এই রোবটের স্কেচ আছে। সেই 400 থেকে 500 বছর পর লিওনার্দো দা ভিঞ্চির আবিষ্কৃত সেই রোবট বিভিন্নভাবে উপস্থাপন করা হয়, যা আধুনিক মোটর, হাইড্রোলিক বা নিউমেটিক সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়। এছাড়াও উড়ন্ত যন্ত্র, যা বর্তমানে হেলিকপ্টার বা উড়োজাহাজে পরিণত হয়েছে, সাজোয়া যুদ্ধযান, ড্রাইভিং স্যুট, প্রতিটি জিনিসের লিওনার্দো দা ভিঞ্চি আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগে তার নকশা তৈরি করে রেখেছিলেন। বর্তমানে আবিষ্কারগুলো তিনি তৈরি করতে পারেননি, কিন্তু তিনি সেই আবিষ্কারের নকশা তৈরি করে দিয়েছিলেন, অর্থাৎ দিক নির্দেশনা দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি এমন এক মানব মস্তিষ্কের অধিকারী, যেখানে হাজারো গভীরতা ও কৌতূহল উন্মোচনের নেশায় ব্যতিব্যস্ত থাকত। তার এই গভীরতা ও কৌশল উন্মোচনের নেশা তাকে তার সময়ের চাইতে 500 বছরও এগিয়ে রেখেছিল। এবার প্রশ্ন, লিওনার্দো দা ভিঞ্চি কি শুধু একজন শিল্পীই ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ও লাস্ট সাফার লিওনার্দো দা ভিঞ্চিকে সারা বিশ্বের মানুষের কাছে একজন চিত্রশিল্পীতে পরিণত করলেও লিওনার্দো দা ভিঞ্চি ছিল অভাবনীয় কল্পনা শক্তির অধিকারী। কৌতূহলী মন, আবিষ্কারের নেশা লিওনার্দো দা ভিঞ্চিকে নিজের সময়ের চাইতে 500 বছর এগিয়ে রেখেছিল, যা তাকে চিত্রশিল্পী নয়, বরং বিজ্ঞানী, আবিষ্কারক, অভিযাত্রী, প্রকৌশলী, শারীরিক বিজ্ঞানীতে পরিণত করেছিল। প্রযুক্তিগত উন্নয়ন থেকে শুরু করে আজ চিকিৎসা বিজ্ঞানের যে অভাবনীয় প্রযুক্তিগত উদ্ভাবন ঘটেছে, তার প্রতিটি উদ্ভাবনের নকশা তৈরি করে রেখেছিলেন এই লিওনার্দো দা ভিঞ্চি। সাধারণভাবে বলতে গেলে লিওনার্দো দা ভিঞ্চি অসংখ্য গুণে প্রতিভাধর একজন ব্যক্তি, তার সময়কে অতিক্রম করে বর্তমান যুগের পথ প্রদর্শক। কিন্তু প্রশ্ন ঘুরপাক খায়, 500 বছর আগে প্রযুক্তি নকশা করার পদ্ধতি কি ছিল?
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন চিত্র অঙ্কনে অসম্ভব পারদর্শী। তাই তিনি যে কোনো কিছু আবিষ্কারের পূর্বে সেই আবিষ্কার সম্পর্কে চিন্তাভাবনা করে প্রথমে কাগজে স্কেচ করে শুরু করতেন। তিনি কোনো যন্ত্র আবিষ্কারের পূর্বে প্রথমে সেই যন্ত্রের প্রতিটি অংশ, চাকা, গিয়ার, দড়ি সব কিছু ভালোভাবে পরীক্ষা করতেন। এছাড়া প্রকৃতি ছিল তার শিক্ষক। তিনি পাখি, জীবজন্তু এবং মানবদেহ থেকে সব কিছুই গবেষণা করতেন। তারপর তিনি কাঁচ, লোহার মতো ছোট ছোট উপকরণ দিয়ে তিনি তার উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতেন। চিকিৎসা বিজ্ঞানে তার অবদান কতটুকু গভীর ছিল। লিওনার্দো দা ভিঞ্চি মানবদেহ নিয়ে গবেষণা করে বের করতেন কিভাবে পেশি সংকুচিত হয়, প্রসারিত হয়, রক্ত কিভাবে প্রভাবিত হয়, রক্ত কিভাবে কাজ করে। লিওনার্দো দা ভিঞ্চি তার গবেষণালব্ধ ফলাফলকে স্কেচ আর নকশা করে প্রকাশ করে। তার এই অঙ্কনগুলো শুধু শিল্পকর্মই নয়, বরং চিকিৎসা ও সার্জারির জন্য এক অমূল্য শিক্ষা। আজও অনেক বড় বড় চিকিৎসক তার এই শিল্পকর্ম দেখে শিক্ষা অর্জন করে। লিওনার্দো দা ভিঞ্চি মানবদেহের এই গবেষণা ও তার এই শিল্পকর্ম, এই দুয়ের মাঝে এমন এক সেতুবন্ধন তৈরি করেছেন যা চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। লিওনার্দো দা ভিঞ্চি এমন এক সময় জন্ম নিয়েছিলেন যখন মানুষ আবিষ্কার নয়, বরং আবিষ্কার নিয়ে চিন্তাই করতে সাহস পেতেন না। সেই সময় লিওনার্দো দা ভিঞ্চি তার কৌতূহলী মন, উদ্ভাবনী ক্ষমতা ও তার চিত্রশিল্পকে এমনভাবে কাজে লাগিয়েছিলেন যা নিজেকে অসাধারণ প্রতিভাতে পরিণত করেছে। তার প্রতিভা ও গবেষণালব্ধ জ্ঞান পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের দিক নির্দেশক হিসেবে কাজ করছে। 500 বছর নয়, বরং লিওনার্দো দা ভিঞ্চি 1000 বছর ধরে উদ্ভাবনী ক্ষমতার এক অভাবনীয় দিক নির্দেশক হিসেবে কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।